দীপাবলি এবং কালী পুজো সবাইকে শুভেচ্ছা। মা দুর্গাকেও বলেছিলাম, মা তোমার ত্রিশূলটা এই বাংলায় প্রচুর ধর্ষক বেড়ে গেছে, কোনো বোন কন্যা সুরক্ষিত নয়। এই ধর্ষকদের শেষ করার জন্য মা কালীর খড়গটাও লাগবে। ওই প্রার্থনা করছি। অভয়া থেকে দুর্গাপুর মেডিকেল কলেজ, আমাদের কোনো মেয়ে কোনো বোন এই বাংলায় সুরক্ষিত নয়। মা দুর্গার ত্রিশূল আর মার কালীর খড়গটা লাগবে এই ধর্ষকদেরকে শেষ করার জন্য। এই প্রার্থনাই মায়ের কাছে করছি। শুভেন্দু অধিকারী আজকে গিয়ে পাগলের মতো প্রলাপ বকেছেন, পাগলের মতো প্রলাপ বকেছেন। সমস্ত হিন্দুরা এখন যে দল করেন, সে সিপিএম, তৃণমূল, কংগ্রেস, বিজেপি, সব হিন্দুরা এখন মানে মানুষের দল না, মানুষের জন্য রাজনীতি না, ধর্মের নামে রাজনীতি, যেটা আমাদের সংবিধান বিরোধী। আমি ওকে মনে করিয়ে দিই, ওদের যারা প্রতিষ্ঠাতা ছিলেন শ্যামাপ্রসাদ মুখার্জি হিন্দু মহাসভা করে অনেক রকম চেষ্টা করেছিলেন, কিন্তু তারপরেও বাংলায় হিন্দু অথবা মুসলমান এই ভিত্তিতে রাজনীতি কেউ করতে পারেনি। মানুষ তাদেরকে ভরসা করেনি, মানুষ তাদেরকে সাথ দেয়নি। এটা যেন খেয়াল রাখে। নন্দীগ্রামে বাংলাদেশের মহিলা ধরা পড়েছে। আমরা তো কোনো ভারতীয় মুসলিমকে নিয়ে বলছি না। নন্দীগ্রাম 1 নম্বর ব্লকের ভোটার তালিকায় বাংলাদেশ থেকে মেয়েদেরকে পটিয়ে নিয়ে এসে এখানে দ্বিতীয় বিয়ে তৃতীয় বিয়ে করে রেখেছে। প্রাথমিক ভোটার তালিকায় নন্দীগ্রামের লোক জানেই না, এরা শান্তিতে আছে, যাচ্ছে, খাচ্ছে। এখানে বাংলাদেশি মুসলিমদেরকে, অনুপ্রবেশকারীদেরকে দিয়েছে। আপনার বর্ডার ডিস্ট্রিক্ট নয়, নন্দীগ্রামের কোনো এলাকায় বাংলাদেশ বা পূর্ব মেদিনীপুরের বর্ডারে নয়, এইখানে ঢুকিয়ে দিয়েছে। বুঝতে পারছেন কি বিপজ্জনক? আমরা কেন ভারতীয়দের নিয়ে চলবো? আমার রেশন কেন ও খাবে? আমার জমি কেন ও নিবে? আমার ধর্মে কেন ও হাত দেবে? আমার ভোট ও কেন দেবে? বিদেশি লোকেদের ভোটে কেন আমি এমএলএ হব? বিদেশি লোকেদের ভোটে কেন মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী হবে? বিদেশি লোকেদের ভোটে কেন মোদিজি প্রধানমন্ত্রী হবে? ভারতীয়রা করবে লড়াইটা, ভারতীয়দের সঙ্গে অভারতীয়দের। এই হিন্দুদের কথা বলতে বলতে বাংলাটাকে ভাগ করে দিয়ে আজকে বাংলার মানুষের নানানবিধ অসুবিধে, দুর্যোগ, তার দায় শ্যামাপ্রসাদ মুখার্জির অস্বীকার করতে পারবে? হিন্দু ধর্ম, ওরা যেটা চান হিন্দুত্ব, যেটা রাজনীতি, পলিটিক্যাল প্রজেক্ট অফ হিন্দুত্ব, এটা মানবিক নয়, এটা অমানবিক। এটা গণতান্ত্রিক নয়, এটা অগণতান্ত্রিক। এটা সামাজিক নয়, এটা অসামাজিক। পাগলের মতো প্রলাপ বকছেন শুভেন্দু অধিকারী।